হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি হাবিবা, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। ঈদ মোবারক। রাত 12:47 বাজে। আমার এখনও রান্নাবাড়া কমপ্লিট হয়নি। গোশটা এখন কষায় রাখছি। আর চাঁদ রাত্রির দিন আসলে ঘুমাইতেও ইচ্ছা করে না। আমার দেবরের মেয়ে, আমার বড় ছেলে, ওরা এখনও ঘুমায়নি। ওরা মেহেন্দি অলরেডি 2 হাতে নেওয়া হয়ে গেছে, পায়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতে তালুতে কি মেহেন্দি নেবে সেটা মোবাইলে এতক্ষণ সার্চ দিয়ে দেখলো। ওরা বলছে যে এখন আজকে চাঁদ রাত্রি ঘুমাবে না। আর ছোট ছেলেটা ওর মেজ কাকুর বাসায় ঘুমাইতে গেছে। 3 জন এক জায়গায় থাকলে প্রচুর মারামারি করে, এই জন্য 3 জনকে এক জায়গায় রাখি না। সেমাই রান্না করা হয়ে গেছে আমার। আজকে সারাটা দিনই অনেক প্যারার মধ্যে আছি। আর কাজের আপাতত আসে না। কাজের আপাতত আসতে 5 দিন হয়ে গেল। ওনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টের কারণে আসতে পারে না। তা এখন মানে এত গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কিছু বলাও যায় না। তারপরেও কিছু বলার নেই, যেহেতু বিপদ আসতে দেরি লাগে না। ওটা আমারও হতে পারতো, আল্লাহ নাও করুক। তো এখন আমারই এত বড় একটা সংসারের কাজ সব এক এক করতে যেয়ে আমি পুরো হিমশিম খেয়ে যাই। তারপরেও নিজের বাসা হলে পরে একটু মানে রয়ে সয়ে করা যায়। শ্বশুরবাড়িতে সব কিছুই ভয় ভয় লাগে, কোনটা দোষে ধরবে, কোনটা কী করবে। কালকে ঈদ বলে আজকে সারাদিনই আমার 2 বালতি কাপড় চোপড় কাচা লাগছে। তারপরে লাস্টের বালতি যখন কাপড় চোপড় কাচছি, প্রথম বালতি কাপড় চোপড় কেচে ওটা নেড়ে দিয়েছিলাম। আর দ্বিতীয়বার কেচে খুবই খারাপ লাগছিল, ওটা রেখে দিয়েছি। তো ওটা রেখে দেওয়ার পরে বালতিতে করে যখন ছিল, আমার বড় ছেলে এসে ওটার মধ্যে ভুলে নোংরা পানি দিয়ে দিয়েছে। পরে আবার ওইগুলো আমার ধোয়া লাগছে। তো যাই হোক, কলার ডাবলটাও বেছে রাখছি, অর্ধেকটা বাছা হয়ে গেছে, পলিথিনে রেখে দিছি। এই অর্ধেকটা বাছা হয়ে গেছে। আর কিছু বেছে সকালবেলা খিচুড়ি রান্না করবো, আল্লাহ বাঁচায় রাখলে। সবাই কি রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আমি বেশি কিছু করতে পারছি না, তারপরেও কিছুটা আজকে করে রাখছি, আর কিছুটা কালকেও করব। এদিকে আমার রসুন পেঁয়াজ করতে যে হাত কেটে গেছে, এই জন্য বেশি ভালো করে সব কাজ করতেও পারছি না, প্রচুর ব্যথা করছে হাতে। এটা কেটে রাখলাম খিচুড়ির জন্য। এদিকে দেখেন আপনাদের সবাই শুয়ে পড়ছে, কিন্তু এরা 2 জন শুইনি। এরা 2টা এখনও মশারির বাইরে। দেখেন কি করো আম্মা? ও, আমার বড় ছেলে বলছে আমি তো মশারির ভিতরেই আছি। হ্যাঁ, মশারির ভিতরে থেকেই ও নাড়া দেয়। ওর হাতে দেখি আম্মু, তোমার হাত দেখাও তো। ওই আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পা দেখেন তো আম্মা। ওই আল্লাহ রে, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার সেমাই রান্না করছি, লাচ্চা সেমাই রান্না করছি এদিকে। আর এদিকে রান্না করছি এমনি সেমাই। 2টাতে একটু ঝোল রাখছি। ঝোল রাখলে পরে আবার টানবে, তো এই কারণের জন্য 2টাই একটু ঝোল রেখে দিয়েছি। আমার মতো কে রাত জেগে রান্না করছেন কমেন্টে অবশ্যই জানিয়েন। লাচ্চা সেমাইটা আমার কাছেও ভালো লাগে, আর আমার ছেলেদের কাছে অনেক বেশি ভালো লাগে। 2 ছেলে, আমার দেবরের মেয়ে, ওরা খুবই লাচ্চা সেমাই পছন্দ করে। তো যাই হোক, আবার রান্নাঘরে চলে যেতে হবে। ঘুম প্রচুর চাপছে, মাথার মধ্যে টন করছে ঘুমানোর জন্য, কিন্তু তারপরও কাজ শেষ না করে ঘুমানো যাবে না। আর আজকে খাসির গোশটা রান্না করে রাখছি। আর
হচ্ছে গরুর গোশটা এখনও আসেনি, গরুর গোশটা আসলে কালকে রান্না করে ফেলবো। আজকে শুধু খাসির গোশটাই শুধু আসছে, কারণ আমার শাশুড়ি আবার হচ্ছে গরু খায় না, এই জন্য খাসিটা আসছে যেহেতু সেটা রান্না করে আগায় রাখছি, তাহলে আমার কালকে সুবিধা হবে। ভিডিওটা বেশি বড় করতে গেলে আবার ভয় লাগে যে বেশি বড় করলে পরে সবার কাছে বিরক্তির কারণ হতে পারে, এই জন্য আমি কোনো ভিডিও অনেক বেশি লং করি না। এত কাজ কর্মের মধ্যেও হচ্ছে চেষ্টা করি ভিডিও দেওয়ার। প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে, হচ্ছে যেই দেখেন না কেন, আমার মায়ের বয়সী, বোনের বয়সী, খালার বয়সী, ভাই সবাই যারাই দেখবেন একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এগুলো করতে তো টাকা লাগে না, যদি আপনাদের সাপোর্ট না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। চেষ্টা করি, আল্লাহ পাক একদিন না একদিন হয়তো বা মুখ তুলে তাকাতেও পারেন। এত ব্যস্ততার মধ্যেও চাই যে হচ্ছে একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ছেলে আবার উঠে আসছে এখন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না, কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাইকে ঈদ মোবারক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।